পৃথিবীর মধ্যে তোমরা তিনটি যে আমল রেখে যাও তাহলে জান্নাত নিশ্চিত রয়েছে। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতুল জারিয়া, আপনি সাদকায়ে জারিয়া করে যান, আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইদউ লা। যদি আপনি তিন নাম্বার আল্লাহর নবী যে কথাটা বললেন, সৎ সন্তান পৃথিবীর মধ্যে রেখে যেতে হবে। যদি আমি আর আপনি সৎ সন্তান রেখে যেতে পারি, কোটি কোটি টাকার সম্পদ আপনি হতে পারেন, এই পৃথিবীর মালিকও যদি আপনি হতে পারেন, আর সন্তান যদি সৎ না হয় তাহলে সব চাইতে অসহায়, সব চাইতে গরিব আপনি হলেন। আর একজন ভিক্ষুকও যদি সৎ সন্তান রেখে যায়, তার চাইতে ধনী এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ঠিক না? অতএব সৎ সন্তানের একটা পাওয়ারফুল একটা আপনার সম্পদ, এর চেয়ে বড় সম্পদ পৃথিবীর মধ্যে আর হতে পারে। সম্মানিত মুসলিম ইকরাম, আমার 5 মিনিট বেশি হয়ে গেছে, ঘড়ি দেখতে পাই নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আলোচনার দীর্ঘায়িত করব না, যেহেতু 40 পর্যন্ত আমাকে দিয়ে দেওয়া হয়েছে, 5 মিনিট এমনি বেশি নিয়ে নিয়েছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কাজেই আমি আপনাদের কাছে আলোচনা দীর্ঘায়িত করব না, এতটুকু বলবো, যারা যুবক আছি আমরা যেন আমাদের পিতা মাতার আদেশ মানতে পারি, এই তৌফিক দান করবে আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমরা পিতা মাতাকে সম্মান দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আর যারা আমরা পিতা আছি, ভালো করে শুনেন, আমরা যারা পিতা আছি, আমাদের যে কিছু ভুল হয়, আল্লাহু আকবার, এত বড় এত মারাত্মক ভুল হয়। এই ভুলের নাম কি জানেন? এই ভুলের নাম হলো, এই যে বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে, আমাদের দেশ থেকে পালিয়েছে কেডায়? কে পালিয়েছে? এর একটা নাম আছে, কি নাম? স্বৈরাচারের নাম আছে, দিছে কিনা? স্বৈরাচার সরকার পালিয়েছে। আমরা বলি কিনা বলেন? স্বৈরাচার কেন রাখা হয়েছে বলেন? হ্যাঁ, কি করেছে স্বৈরাচার? কি করেছে ব্যাখ্যা দেন আপনি। জুলুম, অত্যাচার, যাকে যেখানে বসানোর কথা, অপাত্রে যেখানে মানুষকে বসানো হয়েছে, যাকে যেখানে বসানোর কথা ওখানে না বসিয়ে অন্য কাকে বসাইলে এটা জুলুম হয়ে যায়। টুপি থাকবে কোথায়? মাথায়। এই টুপি যদি আমি পায়ের নিচে রাখি, কি হবে? জুলুম কার সাথে? টুপির সাথে। কে করবে? যে করবে সে জালেম। কথা বুঝাইতে পারছি? তাহলে সে এইভাবেই স্বৈরাচার হয়েছে। এর চেয়েও বড় কথা যদি থাকে, আমার জানা নাই, থাকতে পারে, ভাষাটা আমি বলো দিকে নিব না। এর চেয়েও বড় পাপ, এই স্বৈরাচারের চেয়েও বেশি কোন ভাষা যদি থাকে, অনেক অভিভাবকের ভিতরে এই আচরণ আছে। বলতে পারেন যদি কেমন কথা, মসজিদে ইমামের পিছনে দাঁড়ায়, কার পিছনে? ইমামের পিছনে। মক্কাতে গিয়ে আবার 2-4 বার ঘুরে আসছে, আবার বলে আমি 2 বার গেছি, বলে 2 বার গেছি, বলে এতদিন আমি হাজি ছিলাম, ওনার আল হাজ লাগাইতে হইব। এমন লোক আছেন আমাদের মধ্যে। দাওয়াত দিছেন ওয়াজ মাহফিলের, শুধু হাজিরা লেখেন নাই, আপনি কি লেখেন নাই? কয় আমার দাওয়াত দেন, হ্যাঁ অমুকের দাওয়াত দিছে। একই গ্রামে 2 জন নাম থাকে না? এক নাম 2 জন থাকে কিনা? থাকে। ওরা দাওয়াত দেওয়ার পরে হ্যাঁ নাম হাজি না, আসলে নামটা ওরে দিয়েছে, বলছে আমার দিলে তো আমার নাম হাজি থাকতো, হাজি অমুক, এটা আমার দেওয়া হয় না, অমুকরে দেওয়া হয়েছে, এক কাছে নিয়ে যাও। ইবাদত আছে? হজ আছে? তার হজ আছে? সম্মানিত উপস্থিতি, এই ধরনের লোকের মধ্যে এমন আচরণ রয়েছে, মেয়েকে ঠকিয়ে ছেলেকে জিতায়। আছে কি না? আপনাদের দিকে না থাকতে পারে, আমাদের দিকে বেশি হয়, কারণ ইপিজি ঢুকছে তো, যত দামি দামি জায়গা আছে ছেলের নামে দিয়ে দিছে, যেটা থাকতেই। মনে করেন জাহান্নাম কবরে এমনি নিয়ে নিছে, মরার আগে তার জাহান্নাম শুরু হয়ে গেল, জাহান্নামের আযাব দুনিয়াতে তার শুরু হয়ে গেল। যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় তার সম্পদ ছেলে মেয়েকে দিয়ে দেয়, স্ত্রীকে দিয়ে দেয়, আপনি দেখেন বেশিরভাগ আপনার ওই সমস্ত লোকেরাই অশান্তিতে ভুগতেছে। আপনি দেখেন অশান্তিতে ভুগতেছে, এটা আল্লাহর লানত।
আলামিন তাকে এই বিচার করার অধিকার তাকে দেয় নাই। কোন গার্জিয়ানের অধিকার নেই যে এক ছেলেকে একটু বেশি দিয়ে দিতে হবে, মেয়েকে ঠকিয়ে ছেলেকে দিয়ে দিতে হবে, এই অধিকার নেই। অনেক মুসল্লি রয়েছে যে ছেলেকে দিয়ে মেয়েকে ঠকায়, আবার মেয়েকে যদিও দেয় সবচাইতে কম দামি যে জায়গাটা রয়েছে ওখান দিয়ে মেয়েকে দিয়ে দেয়, দেয় কিনা? দুই বোনে যা পাবে এক ভাই তা পাবে। মনে করেন তার যদি দুটি ছেলে থাকতো, মনে করেন মেয়ে নাই, দুটি ছেলে শুধু, তাহলে বাড়িতে 8% জায়গা থাকলে 4 করে পাইতো কিনা? তাহলে এক বাইরে দিলে আরেক ভাই আপত্তি করবে না? এটা দিতে বাধ্য কিনা? এক ছেলে 2 মেয়ে, এখন 2 মেয়ে যেহেতু ছেলেকে বাড়ি দিয়ে দিছে, আর 20,000 টাকা 30,000 টাকা শতাংশ যেখানে রয়েছে, যেখানে কোনোদিন পানি শুকায় না ওখানে মেরে দিয়ে দেয়, হয় কিনা? ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, স্পষ্টভাবে শুনেন। যদি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা কাজ করে থাকেন, তাহলে বাংলাদেশের মানুষ যেইভাবে গালমন্দ দিচ্ছে স্বৈরাচার সরকার বলে শেখ হাসিনাকে, এর চেয়ে নিকৃষ্ট কাজ ওই পিতামাতা করে গেছেন, মনে করবেন। এটা ভালো করে খেয়াল করবেন, সজাগ থাকতে হবে। সালাত সিয়াম মানুষের জীবনে অল্প করলো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে অল্প করলে মানে ফরজ সালাত আদায় করলে জান্নাতে রয়েছে, শুধু ফরজ। দুল্লানি আলা আমিলা ইদা আমিলতু দাখালতুল জান্নাহ। এক বেদুইন এসে বলল, আল্লাহর নবী আপনি আমাকে ইসলামের কিছু আমল সম্পর্কে জানিয়ে দিন, যে আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবো, যে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালাতা আবদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং তোমরা কি করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করবে না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, এবং জীবনে কোনোদিন ফরজ সালাত কাজা করবে না।